ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের ফার্স্ট স্টোরি রয়েছে ডাউন দ্য র্যাবিট হোল। কে লিখেছেন? লিখেছেন হচ্ছে লুইস ক্যারল। এটা কিন্তু আসল নাম নয়, এটা ছদ্মনাম। তাহলে আসল নামটা কি? আসল নাম হচ্ছে চার্লস লাটউইচ ডসন। এই ব্যক্তি ছিলেন ইংল্যান্ডের একজন স্বনামধন্য লেখক, কবি। প্রথম দিকে তিনি ছিলেন একজন গণিতবিদ, ধর্মযাজক। পরবর্তীকালে সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি জীবনে মাত্র দুখানা গল্প লিখেছেন। তার মধ্যে এই অন্যতম ডাউন দ্য র্যাবিট হোল, যেটা নেওয়া হয়েছে অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড থেকে। বোঝা গেছে? সালটা 1865। এই সালে অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড যে গল্প গ্রন্থটা প্রকাশিত হয়, সেই গল্প গ্রন্থের অন্তর্গত আমাদের আজকের এই ডাউন দ্য র্যাবিট হোল। এটা সম্পূর্ণরূপে একটা কাল্পনিক গাঁজাখড়ি গল্প, বাচ্চাদের গল্প। এটা কেন দিয়েছে আমি জানি না, এবং এটা বুঝতে গেলে আমাদের কাল্পনিক জগতে চলে যেতে হবে, তাহলে মজা লাগবে। এই গল্পটা 1862 সালে লুইস ক্যারল, আমাদের গল্পের যে প্রধান যে চরিত্র, যে নামটা পাবো অ্যালিস, আসলে একটা সত্যিকারের মেয়ে ছিল। অ্যালিস ল্যাডেল এবং তার বোনদের এই জাতীয় গল্পগুলো যখন আমাদের লেখক লুইস ক্যারল বলছিলেন, সেই সময় অ্যালিস সত্যিকারের রিকোয়েস্ট করেছিলেন এই গল্পগুলো একটা গ্রন্থাগারে প্রকাশ করার জন্য। ঠিক আছে, গ্রন্থের মাধ্যমে প্রকাশ করার জন্য। তো তারই অনুপ্রেরণায় তিনি কিন্তু এই ডাউন দ্য র্যাবিট হোল, অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড নামক গল্প গ্রন্থে অন্তর্ভুক্ত করেন। তবে আমাদের এই যে গল্পের প্রধান যে চরিত্র অ্যালিস, তিনি একটা বাচ্চা মেয়ে। তিনি বলাটা ভুল, কারণ তিনি তো বড় বড় নন। মেয়েটি হচ্ছে একটা বাচ্চা মেয়ে। এ কি করছে? এর নিজের সাথে কথা বলে যেমন একটা ছোট্ট বাচ্চা। ও কিন্তু খেলার ছলে আবল তাবল বকতে থাকে, মনে মনে হয়তো কিছু বলে, বা হয়তো বিড়বিড় করে কিছু বলে, এরকম টাইপের। তা আমাদের গল্পের অ্যালিসও কিন্তু সেই রকম টাইপেরই একটা বাচ্চামি স্বভাবের মেয়ে, যে মনে মনে হোক বা বিড়বিড় করে হোক নিজের মতন করে কিন্তু বলার কিছু চেষ্টা করে। আর কি করে? নানা জিনিস কল্পনা করে। বোঝা গেছে? এবার আমরা গল্পে আসি, কারণ এখান থেকে আমাদের যেহেতু 2 নাম্বার এবং 6 নাম্বারের প্রশ্ন আসবে, তাই অত ব্যাকগ্রাউন্ড বা লেখক সম্পর্কিত খুঁটিনাটি এমসিকিউ এর মতন না জানলেও চলবে, যতটা সম্ভব ততটুকু জানলেই চলবে। গল্পে আসি। কি বলেছে? অ্যালিস was beginning to get very tired of sitting by her sister on the bank. একটা নদীর পাশে অ্যালিস ক্লান্ত হয়ে তার বোনের পাশে বসেছিল। and of having nothing to do, আর সে কিছুই করছিল না। once or twice she had peeped মানে উকি মারা। once or twice she had peeped into the book her sister was reading. তার বোন যে বইটি পড়ছিল, সেই বইটির দিকে সে একটা উকি মারার চেষ্টা করেছিল, একবার অথবা দুবার। বাট ইট হ্যাড নো পিকচার্স অর কনভারসেশন ইন ইট, কিন্তু সেই বইয়ে কোনো ছবিও নেই, আবার কোনো কথোপকথনও নেই। তার মানে একটা বোরিং টাইপের বই, সেটা বুঝতে পেরেছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, থট অ্যালিস, উইদাউট পিকচার্স অর কনভারসেশন। তখন অ্যালিস চিন্তা করছে, আরে এই বইটাতে কোনো ছবিই নেই, কোনো কথোপকথনও নেই, এটা কি টাইপের বই, এটা কি ব্যবহার করা যাবে আদৌ? মনে মনে চিন্তা করছে, বাচ্চা মেয়ে তো। সো she was considering in her own mind, নিজে নিজে তার মনের মধ্যে বিবেচনা করছে। ব্র্যাকেটে দিয়েছে দেখ, as well as she could, যতটা সম্ভব সে পারে, মানে যতটা সম্ভব সে এই বইটি নিয়ে চিন্তা করতে পারে। for the hot day made her feel very sleepy and stupid. এবং এই যে গরমের দিনটা,
সেই গরমের দিনের জন্য সে কিন্তু মানে অ্যালিস কিন্তু একটা ঘুম ঘুম ভাব, ঝিমুনি ঝিমুনি ভাব আর নিজেকে একটা বোকা বোকা ভাব মনে করেছিল। তাহলে এই লাইনটা আন্ডারলাইন কর। এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে এই গরমের দিনে কেমন ফিল অ্যালিস করেছিল। ক্লিয়ার? আর ফার্স্ট লাইনটা আন্ডারলাইন করতে হবে। ফার্স্ট লাইন থেকে কোশ্চেন দিতে পারে, মানে ফার্স্ট প্যারার ফার্স্ট লাইন, ওখান থেকে কোশ্চেন দিতে পারে যে অ্যালিস কোথায় কার পাশে বসেছিল। ক্লিয়ার? তারপর এই ফার্স্ট প্যারার লাস্ট লাইন থেকে কোশ্চেন আসতে পারে বইটি কিরকম টাইপের ছিল, বইটির মধ্যে কোনো উইদাউট পিকচার্স অর কনভারসেশনস, কোনো ছবি এবং কথোপকথন কিছুই ছিল না। তাহলে এতটুকু ক্লিয়ার। দেখবি অনেক খাটাখাটনির পর, বিশেষ করে গরমের দিনে যখন ক্লান্ত হয়ে যায় শরীর, তখন একটা ছায়া জায়গাতে বস বা একটা শীতল জায়গা ঘরের মধ্যে বসতে গেলে কিন্তু ঘুম ঘুম ভাব পায়, মনে হয় যে দেহটাকে হেলিয়ে দিই বিছানায়, তাই না? এরকম তাই একটা বোকা বোকা ভাব এবং ঘুম ঘুম ভাবও সেই সময়ে অ্যালিসের পেয়েছিল। ওয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেইন, সেই সময় সে এটাও ভেবেছিল মেকিং এ ডেইজি চেইন। ডেইজি হচ্ছে একটা ফুল, হলুদ রঙের সাদা রঙের ফুল হয়, বিদেশি একটা ফুল, আমাদের দেশে দেখা যায় না। তো এই ডেইজি ফুলগুলো দিয়ে কি করবে, সে একটা মালা তৈরি করবে, এও চিন্তা ভাবনা করলো। উড বি ওর্থ দ্য ট্রাবল অফ গেটিং আপ, তো এটা কি ঠিক হবে, মনে মনে ভাবছে, বাচ্চা মেয়ে তো মনে মনে ভাবছে এটা কি ঠিক হবে আমার এই যে এরকম সময়ে ডেইজি ফুল দিয়ে মালা গাঁথা। তো সে এই চিন্তা করতে করতে কি করলো, গেটিং আপ, উঠে দাঁড়ালো, অ্যান্ড পিকিং দ্য ডেইজিস, আর ডেইজি ফুলগুলো কি করলো, তুলতে শুরু করলো। when suddenly a white rabbit, আন্ডারলাইন হবে, a white rabbit with pink eyes ran close by her, ঠিক সেই সময়ে হঠাৎই একটা সাদা, কি ইঁদুর, তাই তো? ইঁদুর না, তাহলে কি র্যাবিট মানে খরগোশ, একটা সাদা খরগোশ যার চোখ ছিল পিঙ্ক কালার, তার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। সাদা সাদা খরগোশগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, লাল লাল চোখ থাকে, গোলাপি গোলাপি চোখ থাকে, বেশ কিন্তু দারুণ লাগে, কিউট হয় ওরা। এরপর দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, তো এটাতে অবাক হওয়ার সেরকম কিছু নেই। হ্যাঁ, একটা বনের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে স্বাভাবিক যেভাবে একটা সাদা খরগোশ দৌড়ে যায়, ঠিক সেইভাবেই কিন্তু খরগোশটা দৌড়ে গেছে, এটা তো অবাক হওয়ার সেরকম কিছু নাই। নট ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্যাট ওয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে অ্যালিস কিন্তু অস্বাভাবিক কিছু ভাবলো না। টু হিয়ার দ্য র্যাবিট স্যাজ টু ইটসেলফ, কিন্তু অবাক হলো কখনই, যখন র্যাবিট নিজেকে বলতে শুরু করেছে, ও ডিয়ার ও ডিয়ার, I shall be too late, আরে আমার তো দেরি হয়ে যাচ্ছে। when she thought it over afterwards, তখন অ্যালিস এরপরে চিন্তা করলো, it occurred to her that she ought, তার মাথায় হঠাৎ করে এই খেয়ালটি আসলো, যারে একটা খরগোশ কথা বলছে মানে, টু হ্যাভ ওয়ান্ডার, তখন সে কিন্তু অবাক হয়ে গেল অ্যাট দিস, এই ঘটনাকে কেন্দ্র করে, বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, তবে তার কিন্তু এক্ষেত্রে ঠিক স্বাভাবিকই মনে হচ্ছিল। বাচ্চা মেয়ে তো কল্পনার জগতে হয়তো ফিরে টিরে গেছে, সে ভাবছে আরে আমি তো এরকম ভাবি হামেশাই, হ্যাঁ, কথা বলা খরগোশ, কিছু না, হয়তো ভুলভাল হয়তো দেখেছি কিছু, এরকম মনের ভুল হতে পারে, এটা ভেবে হচ্ছে সে কিন্তু তোয়াক্কা করলো। বাট কিন্তু এইবার হচ্ছে আসল খেলা, দেখ, when the rabbit actually took a watch out of its waistcoat pocket, আন্ডারলাইন হবে, কিন্তু যখনই র্যাবিটটি কি করলো, তার ওয়াইস্টকোট, মানে ওয়াইস্টকোট বলতে বোঝায় যে ব্লেজার টাইপের কোট গুলো, ওই কোট থেকে কি করলো, একটা ঘড়ি বের করলো, তার মানে এই র্যাবিট কিন্তু ওয়াইস্টকোট পরেছিল আর সাথে একটা পকেট ঘড়ি ক্যারি করছিল, বুঝা গেছে? অ্যান্ড লুকড অ্যাট ইট, সেই ঘড়ির দিকে তাকালো, অ্যান্ড দেন হারিড অন, আর খুব তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করলো। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, অ্যালিস এই ঘটনা দেখে উঠে দাঁড়ালো হুট করে। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড,
এই ঘটনাকে কেন্দ্র করে তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। আরে আমি এটা কি দেখছি? দ্যাট she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch to take out of it. তখন অ্যালিস ভাবছে, আরে এরকম টাইপের তো খরগোশ দেখিনি, যে একটা ওয়াইস্টকোট পরে আছে এবং এর সাথে কি করছে, সে একটা ওয়াচ মানে ঘড়ি ক্যারি করছে, ঘড়ি বের করছে সেই পকেট থেকে। অ্যান্ড বিউরিং সরি বার্নিং উইথ কিউরিওসিটি, কৌতূহলের সাথে, আগ্রহের সাথে তার মনটাকে জ্বালিয়ে তুলল। She ran across the field after it. অ্যালিস তখন সেই খরগোশটির পিছু ধাওয়া করলো, কোথায়? ফিল্ডে, মাঠে দৌড়াতে শুরু করলো। যেভাবে একটা ইঁদুরের পিছে পিছে বিড়াল দৌড়ায়, ঠিক সেইভাবে কিন্তু অ্যালিসও খরগোশের পিছে পিছে দৌড়াচ্ছে। And was just in time to see it pop down. Pop down মানে ঢুকে যাওয়া। A large rabbit hole under the hedge. Hedge বলতে বোঝায় ঝোপের নিচে। ঠিক সেই মুহূর্তে অ্যালিস দেখলো খরগোশটি ঝোপের নিচে একটা বিশাল গর্তের মধ্যে ঢুকে গেল। In another moment down went Alice after it. পরক্ষণে পিছু ধাওয়া করছিল তো অ্যালিসও সেই গর্তের ভিতরে ঢুকে গেল। Never once considering how in the world she was to get out again. আর অ্যালিস সেই মুহূর্তে একবারও ভাবলো না, আরে এখান থেকে কিভাবে সে বেরিয়ে আসবে, ঠিক আছে, পৃথিবীতে সে কিভাবে ফিরে আসবে সেটা এক মুহূর্ত চিন্তা করলো না। The rabbit hole went straight on like a tunnel for some way. তো এই যে র্যাবিটের যে গর্তটা যে ছিল, খরগোশের যে গর্তটা ছিল, সেটা কিন্তু একটা সুড়ঙ্গের মতন, মানে সরু রাস্তার মতন ছিল, ঠিক আছে, সরু রাস্তার মতন স্ট্রেট ছিল, একদম সরাসরি গর্তের মতন কিন্তু ছিল না, স্ট্রেট ছিল জায়গাটা, সুড়ঙ্গের মতন। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ক্লোন, তারপর হঠাৎ করে নিচে নামতে শুরু করলো। তার মানে কি, সরু রাস্তা রয়েছে, সোজা রাস্তা, হাঁটছে, হাঁটতে 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 ধপাস করে নেমে গেল। এই যে নামলো, এখান থেকেই কিন্তু আমাদের গল্পের একটা নতুন মোড় নিচ্ছে। ওকে, so suddenly that Alice had not a moment to think about stopping herself before she found herself falling down. তখন অ্যালিস এক মুহূর্ত ভাবলো না যে নিজেকে কিভাবে থামাবে, যখন সে নেমেই যাচ্ছিল, মানে মাটির নিচে নেমেই যাচ্ছিল। What seemed to be a very deep well. এখানে ওয়েল বলতে কুয়ো নয়, এখানে ওয়েল বলতে গর্তের কথা বলছে। ওকে, গর্তটা মনে হয় খুবই গভীর। Either the well was very deep or she fell very slowly. তখন অ্যালিস ভাবছে হতে পারে গর্তটি খুবই গভীর, না হয় সে খুব ধীরে 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 হাওয়ায় ভেসে 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 নামছে, ঠিক আছে। But she had plenty of time as she went down to look about her. এই ঠিক কারণের জন্য তার কাছে প্রচুর সময় ছিল গর্তের চারপাশটা হচ্ছে দেখার। As she went down to look about her and to wonder what was going to happen next, এবং এটাও ভাববারও সময় ছিল এরপরে তার সাথে কি ঘটনা ঘটবে। First she tried to look down and make out মানে understand, phrasal verb, what she was coming to. তখন প্রথমে অ্যালিস এই কথাটা চিন্তা করলো যে সেই যে নিচে যে নামছে, এই কথাটা চিন্তা করলো এবং বুঝতে পারলো। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু তার আশেপাশের যে চারপাশটা যে দেখবে সেটা যে দেখতে পাচ্ছিল না। কিসের কারণে দেখতে পাচ্ছিল না? চারিদিক ঘন অন্ধকার ছিল বলে। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তখন গর্তের চারপাশটা একটু হলেও দেখার চেষ্টা করেছিল। ঠিক সেই সময়ে কি হচ্ছে, আন্ডারলাইন করবি, অ্যান্ড নোটিস দ্যাট, খেয়াল করলো অ্যালিস, দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস, কাপবোর্ডস বলতে বোঝায় আলমারি, আন্ডারলাইন হবে। তাহলে তার চারপাশে কি ছিল?
আলমারিতে পরিপূর্ণ ছিল, গর্তের ভিতরে কিন্তু, হ্যাঁ, র্যাবিটের গর্তের ভিতরে তার চারপাশে ছিল আলমারিতে পরিপূর্ণ, অ্যান্ড বুক সেলফস, বইয়ের তাকে পরিপূর্ণ, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে। সি স ম্যাপস, আন্ডারলাইন, সেখানে একটা ম্যাপও ছিল, অ্যান্ড পিকচার্স, কিছু পিকচারও ছিল, হ্যাং আপন পেগস, পেগ বলতে কি বোঝায়, পেরেক, যেগুলো পেরেকে ঝুলানো অবস্থাতে ছিল। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস, সে একটা তাক থেকে, মানে অ্যালিস তো পড়ছে, পড়তে পড়তে কিন্তু সে আস্তে আস্তে সে পড়ছে, পড়তে পড়তে কিন্তু তার চারিদিকে একদম আকাশ পাতাল ভাবছে আর চিন্তা করছে আর দেখছে চারিদিক কি কি রয়েছে না রয়েছে। ওকে, ঠিক সেই সময়ে একটা তাকের মধ্যে সে একটা জিনিস খেয়াল করলো, কি খেয়াল করছে, এ জার, একটা জারকে খেয়াল করলো, মানে একটা বয়াম। ক্লিয়ার এখানে? অ্যাজ সি পাস্ট, যখন সে পাস কাটিয়ে চলে যাচ্ছিল, ইট ওয়াজ লেবেলড, আন্ডারলাইন হবে, সেই জারের মধ্যে কি লেবেল করা রয়েছে, কি লেখা ছিল, ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, মার্মালেড বলতে বোঝায় মোরব্বা বা আচার বা জ্যাম। তাহলে সেই জারের মধ্যে লেবেল করা ছিল কি, এটা একটা অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর মোরব্বা। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি, কিন্তু হাই, এই জারটা ছিল সম্পূর্ণরূপে খালি। তাই সে হতাশ হলো। She did not like to drop the jar for fear of killing somebody underneath, আন্ডারলাইন হবে। সে মানে অ্যালিস এই জারটি আর নিচে ফেলে দিল না, এটা ভেবে ভয় পেল যদি জারটি নিচে পড়ে তবে খুব সম্ভবত কেউ আহত হতে পারে, মারা যেতে পারে। বোঝা গেছে? তাই তখন কি করলো, সো ম্যানেজড টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস অ্যাজ সি ফেল পাস্ট ইট। তাই সে যখন পড়ছিল, মানে একদম আস্তে আস্তে যখন সে পড়ছিল, তখন সেই জারটা হাত থেকে না নিচে ফেলে পাশেই থাকা কোনো একটা কাপবোর্ড মানে আলমারিতে রেখে দিল। ওয়েল, খুব ভালো হবে ব্যাপারটা তাহলে, থট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস নিজেকে এই কথাটি মনে মনে ভাবল। আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এবং আরো ভাবছে, কি ভাবছে, সে এতটাই নিচে পড়ছে, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টিয়ার্স। বাহ, এইভাবে পড়াটা তো বেশ ভালো, আমার মনে হয় সিঁড়ি দিয়ে আর আমাকে নামতে হবে না। মানে সে কিন্তু মজা পাচ্ছে, হ্যাঁ, মানে পড়তে পড়তে চারিদিকে সেই কাপবোর্ডস দেখছে, বুক সেলফস দেখছে, ম্যাপস দেখছে, পিকচার্স দেখছে, চার্ট দেখছে, মজা পাচ্ছে। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গেলে কি এরকম কিছু দেখা যায়? দেখা কিন্তু যায় না। হাউ ব্রেভ দে উইল, এটা কিন্তু 11 রয়েছে বইয়ে, এটা ডবল এল হবে। ওকে, হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, হোয়াই আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট। তো শিশু মন তো এটা ভাবছে, আমি যদি এই যে পড়ার ব্যাপারটা বাড়িতে যদি জানতে পারে তবে তো আমাকে বেশ সাহসী দিবে, সাহসী মনে করবে, ঠিক আছে। পরক্ষণে মনে করছে যে হোয়াই আই উড নট সে এনিথিং, কিন্তু না, আমি বাড়িতে এই কথা বলবো না অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, এমনকি আমি যদি বাড়ির উপর থেকেও পড়ে যাই তবে এটা আমি কখনো বাড়িতে জানাবো না। শিশুরা যখন কোনো একটা মহান, মানে বড়দের মতন পাকা পাকা কাজ করে ফেলে তখন কিন্তু সে মনে মনে আনন্দ পায়। এই কথাটা যখন বাড়িতে এসে বলে তখন কিন্তু ধোলাই খায়, বকাঝকা খায়, কি দরকার ছিল এরকম করার, অমুক ধমুক তমুক, তাই না? এরকম কিন্তু হয়। তো অ্যালিসও মনে মনে ভয় পাচ্ছে, না এরকম ঘটনা যে আমার সাথে ঘটছে সেটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাক, বাড়িতে আমি বলবো না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, সত্যিই বলছি, মানে মনে মনে সে বলছে, হ্যাঁ আমি সত্যিই বলছি, এটা আমি বাড়িতে বলবো না, অসম্ভব। ডাউন ডাউন ডাউন, আরে আমি তো পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, আরে আমার পড়াটা কি আর কখনো শেষ হবে না? আই ওয়ান্টেড হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, আমি অবাক হচ্ছি এটা ভেবে যে আমি কতক্ষণ ধরে কত মাইল তলায়
করতে চলেছি। সি সেইড লাউড, এই কথাটা অ্যালিস চিৎকার করে বলতে শুরু করলো। আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ। খুব সম্ভবত অ্যালিস ভাবছে আমি মনে হয় পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি জায়গাতে চলে এসেছি। লেট বি সি, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। দ্যাট উড বি 4000 মাইলস ডাউন, আন্ডারলাইন হবে। ব্যাপারটা মনে হচ্ছে যে আমি 4000 মাইল অতিক্রম করে নিচে নেমে গেছি। আই থিঙ্ক, আমি ভাবছি, ফর ইউ সি, তোমরা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু কল্পনার জগতে অ্যালিস চলে গেছে। অ্যালিস ভাবছে যে তার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, তার সাথেও কেউ চলছে, ঠিক আছে, তার সাথে এবার সে কথা বলছে। বলছে তোমরা তো দেখতেই পাচ্ছ। অ্যালিস হ্যাড learned several things of the sort in her lessons in the classroom, কিন্তু অ্যালিস সামান্যতম ব্যাপার, মানে এই যে মাপঝোঁক সম্পর্কে সামান্যতম ব্যাপারও ক্লাসরুমে কিন্তু কিছু শিখেছিল। যা হয় এই যে ম্যাথ ক্লাসে হোক বা ভূগোল ক্লাসে হোক, মাপঝোঁকের ব্যাপারগুলো কিন্তু একটু শেখায়, তাই না? তো অ্যালিসও কিন্তু সেই রকমই কিছু একটা শিখেছিল মাপঝোঁকের ব্যাপার। অ্যান্ড দো this was not a very good opportunity for showing of her knowledge, কিন্তু তার যে জ্ঞান প্রদর্শন, হ্যাঁ, তার যে নলেজ যে রয়েছে সেটা প্রদর্শনের কিন্তু খুব ভালো সুযোগ কিন্তু তার কাছে ছিল না, যেহেতু সে একাই, তার কাছে কেউ নেই। তাই এটাও ভাবলো যে আরে আমার কাছে তো কেউ নেই, আমার কথা শুনবে কিভাবে, আমি যে এত জানি, মাপজোক সম্পর্কে জানি, আমি কার কাছে প্রকাশ করব, ঠিক আছে। এরপর বলেছে দেখ, অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, কারণ তার কথা শোনার মতন কেউই ছিল না, যেটা বললাম এখনই সেটাই। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, তবুও এটা তার পক্ষে অনুশীলনের দিক থেকে বেশ ভালো ছিল। Yes, that's about the right distance, but then I wonder what latitude or longitude. ল্যাটিটিউড বলতে বোঝায় অক্ষাংশ, লঙ্গিটিউড বলতে বোঝায় দ্রাঘিমাংশ, আমরা ভূগোলে পড়েছি সবাই তো। আর হ্যাঁ, এটাই সঠিক দূরত্ব, মানে অ্যালিস মনে মনে ভাবছে যে হ্যাঁ আমি যা জানি এটাই সঠিক দূরত্ব। এখন আমি কোন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে এসে পৌঁছেছি এটাও ভাবছে। আই আই হ্যাভ গট টু, অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া। তো অ্যালিসের কিন্তু এই অক্ষাংশ দ্রাঘিমাংশ সম্পর্কে ন্যূনতম কোনো ধারণাই ছিল না। পাকা পাকা কথা, ওই যে এক একটা বাচ্চা থাকে না, পাকা পাকা একটা ভাব দেখায়, অ্যালিসও কিন্তু একটা পাকা পাকা ভাব দেখাচ্ছে এখানে। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া, সামান্যতম কোনো ধারণাই ছিল না what latitude was or longitude either, but she thought they were nice grand words to say. অ্যালিস তখন আছে আরে আমি তো একদম দারুণ ওয়ার্ড ইউজ করছি। প্রেজেন্টলি সি বিগেন এগেইন, সে আবার ভাবতে শুরু করছে। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, আমি মনে হয় পৃথিবীর ভিতর দিয়ে চলে যাচ্ছি। হাউ ফানি, দাঁত খিলখিল করে হাসতে হাসতে বলছে হাউ ফানি, কি মজা, ও দারুণ তো ব্যাপারটা, দারুণ জিনিস ঘটছে আমার সাথে। It will seem to come out among the people that walk, underline হবে the people that walk with their heads downwards, আর কি মজা, আমি একদম মনে হয় পৃথিবীর ভিতর দিয়ে চলে যাচ্ছি। আর আমি বেরিয়ে আসবো কোন দিক দিয়ে, বেরিয়ে আসবো হচ্ছে সেই সমস্ত মানুষদের মাঝখান দিয়ে যে মানুষগুলো কি করে, তাদের মাথাটা নিচু করে হাঁটাচলা করে। কিরকম, আমরা পায়ে ভর করে মাথাটা উঁচু করে সোজা করে হাঁটাচলা করি, কিন্তু ওই মানুষগুলো অ্যালিস কল্পনা করছে কি তারা হাতে ভর করে মাথাটা নিচু করে আর পাটা উপরের দিকে আকাশের দিকে করে হাঁটাচলা করছে। ওই রকম টাইপের মানুষগুলোর মধ্যে দিয়ে আমি বেরিয়ে আসবো, কি মজা কি মজা। সেই মানুষগুলো কি নাম বলছে, দা, আন্ডারলাইন করবি, হ্যাঁ, দা অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক। তখন অ্যালিস ভাবছে যে সেই মানুষগুলো হচ্ছে অ্যান্টিপ্যাথিস, কিন্তু আসলে এটা ভুল ওয়ার্ড, হ্যাঁ, আমরা দেখ পরের লাইনে পাবো। বলছে সি ওয়াজ রাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং, তবে অ্যালিস একটা জিনিসে খুশি হলো, দিস টাইম, সেই সময়ে, মানে এখানে পাকামো ছুটে গেছে, অ্যালিস বুঝতে পারছে এখানে পাকামো আমার শেষ হতে চলছে। বলছে
যে অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, আরে এটা তো আমি সঠিকভাবে উচ্চারণই করতে পারিনি, তার মানে এই যে অ্যান্টিপ্যাথিস যেটা সে অ্যালিস উচ্চারণ করলো সেটা ভুল, সঠিক উচ্চারণ হচ্ছে অ্যান্টিপোডাস বলে, এ এন লিখে রাখ এ এন টি আই অ্যান্টি পিও ডিইএস অ্যান্টিপোডাস, অর্থাৎ যারা মাথাটা কি নিচু করে হেঁটে চলে, এ এন টি আই পিও ডিইএস অ্যান্টিবডিস। ওকে, এটা হলো সঠিক ওয়ার্ড। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, ইউ নো। তখন এবার অ্যালিসও কিন্তু কি করছে, ভাবতে শুরু করেছে তার সামনে কেউ রয়েছে। তখন বলছে যে তোমরা কি বলতে পারো যে এটা কোন দেশ, কোন দেশে এসে পৌঁছেছি। ওই যে শুরুতে বললাম বাচ্চারা বিড় 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 করে কথা বলে, কাল্পনিক ব্যাপার তাদের মধ্যে চলে, হ্যাঁ কল্পনার জগতে তাদের চলে যায় মাঝে মাঝে এরকম। প্লিজ ম্যাম, ও ম্যাম একটু দয়া করো, বলো না, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া, আচ্ছা এটা কি নিউজিল্যান্ডে পৌঁছেছি আমরা না অস্ট্রেলিয়াতে। অ্যান্ড সি ট্রাইড টু কাস্ট্রি অ্যাজ সি স্পোক ফ্যান্সি কার্টসেইং, আচ্ছা কার্টসেইং বলতে বোঝায় নত জানু হয়ে, মানে হাঁটুটা মুড়ে নমস্কার করা, অভিবাদন জানানো এক কথায়। ওকে, তো সে কি করলো, সে অভিবাদন জানানোর ভঙ্গি করার চেষ্টা করলো। কিওয়ার্ড ফলিং থ্রু দ্য এয়ার, ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট, আচ্ছা তুমি কি ভাবো এটা তুমি মানিয়ে নিতে পারছো। And what an ignorant little girl she will think me for asking. এবার অ্যালিস এটাও ভাবলো, এই যে প্রশ্নটা করব ম্যামকে, এটা শুনে যদি আমাকে মূর্খ ভাবে তাহলে কিরকম হবে। আমি মূর্খ হব না, আমি পাকা মেয়ে একটা। নো, ইট উইল নেভার ডু টু আস্ক, এটা কখনোই জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। Perhaps I shall see it written up somewhere, খুব সম্ভবত আমি ঠিক কোন জায়গাতে এসে পড়েছি সেটা কোথাও লেখা থাকবে, এটাও মনে মনে ভাবলো হ্যারিস। ডাউন ডাউন ডাউন, আরে আমি তো নিচে পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, এর কোনো শেষই নেই। সো অ্যালিস সুন বিগেন টকিং এগেইন, অ্যালিস আবার নিজের সাথে বলতে শুরু করলো কথা। ডাইনা, ডাইনা উইল মিস মি ভেরি মাচ টু নাইট, ডাইনা খুব সম্ভবত আজ রাত্রে আমাকে মিস করবে। আই শুড থিঙ্ক, অ্যালিস এই কথাটা ভাবলো মনে মনে। ডাইনাকে পরের লাইন আন্ডারলাইন হবে, ডাইনা ওয়াজ দ্য ক্যাট, ডাইনা হচ্ছে একটা অ্যালিসের পোষা বিড়াল, পেট ক্যাট। ওকে, আই হোপ, তখন অ্যালিস কি করছে, আশা করছে দে উইল রিমেম্বার হার সাসার অফ মিল্ক অ্যাট টি টাইম, আচ্ছা সসার অফ মিল্ক বলতে বোঝায় দুধের বাটি। তখন অ্যালিস মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার ডাইনাকে কি তাদের ওই টি টাইমে চা খাওয়ার সময়ে দুধের বাটিটা দিবে। ডাইনা মাই ক্লিয়ার, আমার মনের মধ্যে ডাইনা ঘুরপাক খাচ্ছে। আই উইশ ইউ হোয়াট ডাউন হিয়ার উইথ মি, ইস ডাইনা যদি আমার সাথে থাকতো এই আমি যে ভূমিতে পতিত হচ্ছি সেই সময়ে, অ্যালিস ভাবছে। দেয়ার আর নো মাইস ইন দ্য এয়ার, এটাও ভাবছে বাতাসে তো কোনো ইঁদুর থাকবে না, ইঁদুর তো নেই। আই এম অ্যাফ্রেইড, এটা ভেবে আমি কি হলাম, ভয় পেলাম। বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, তখন অ্যালিস ডাইনাকে কল্পনা করে বলছে, আরে তুমি তো ইঁদুর না ধরো বাদুর তো ধরতে পারো, হাওয়াতে তো বাদুর ঘুরে বেড়ায়, বাদুর তো ধরতে পারো। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, আরে এটাই তো তোমার কাছে একটা ইঁদুরের সমান, একটা বাদুর তোমার কাছে ইঁদুরের সমান, কি আছে ধরো না। ইউ নো, তুমি তো জানোই ব্যাপারটা। বাট ডু ক্যাটস ইট ব্যাটস, আই ওয়ান্ডার, তখন অ্যালিস অবাক হয়ে চিন্তা করছে, আচ্ছা বিড়াল কি বাদুরকে ধরে। অ্যান্ড হিয়ার অ্যালিস বিগেন টু গেট রেদার স্লিপি, তখন এটা ভাবতে ভাবতে অ্যালিসের ঘুম চলে আসলো, মানে অ্যালিস কিন্তু পড়ছে
বোঝা গেছে? অ্যালিস কিন্তু পড়ছে, অ্যালিস পড়তে পড়তে তখন কিন্তু ঘুম চলে আসলো কথাটা ভাবতে ভাবতে। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হারসেলফ, তখন অ্যালিস নিজেকে বলতে শুরু করলো এ কথাগুলো, ইন এ ড্রিমি সর্ট অফ ওয়ে, স্বপ্নময় এই জগতে যে পড়ছে সেই মুহূর্তে, টু ক্যাটস ইট ব্যাটস, বিড়বিড় করে বলছে, ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়াল কি বাদুর খায়, ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়াল কি বাদুর খায়, ঠিক আছে, অ্যান্ড সামটাইমস, কিছু মুহূর্তে, ডু ব্যাটস ইট ক্যাটস, আচ্ছা বাদুর কি বিড়াল খায়, ঠিক আছে, ব্যাট মানে বাদুর। For you see, as it could not answer either question, it did not much matter which was she put it. তাই সে যেভাবেই প্রশ্নটা করছিল না কেন, তার কাছে সেই প্রশ্নের কোনো পার্থক্য ছিল না, সে বুঝতে পারছিল না, ঠিক আছে। She felt that she was dozing off. Dozing off মানে হচ্ছে ঝিমিয়ে পড়া। সেই মুহূর্তে সে একটা ঝিমুনি অনুভব করছিল, and had just begun to dream that she was walking hand in hand with Dinah. সেই মুহূর্তে ঝিমোতে ঝিমোতে যখন ঘুম ঘুম ভাব অ্যালিসের আসছিল, তখন স্বপ্নময় জগতে ফিরে গিয়ে এটা চিন্তা করলো অ্যালিস যে ডাইনার হাত ধরে সে নেমেই চলেছে। and was saying to her very earnestly, এবং আন্তরিকভাবে তাকে বলছে, নাও ডাইনা, এখন ডাইনা, টেল মি দ্য ট্রুথ, সত্যি করে বলতো, ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুই কি বাদুড় খেতে পারবি? when suddenly ট্রাম ট্রাম, তখন সেই মুহূর্তে অ্যালিস এই কথাটা চিন্তা করে থপ করে পড়ে গেল, কোথায় পড়লো? ডাউন, সি আন্ডারলাইন হবে, সি কেম আপন এ হিপ অফ স্টিক্স, হিপ মানে স্তূপ, হিপ অফ স্টিক্স অর্থাৎ লাঠির স্তূপে, অ্যান্ড ড্রাই লিভস, শুকনো পাতার স্তূপে, অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, শেষ অবধি তার পড়ে যাওয়াটা, অ্যালিসের পড়ে যাওয়াটা থামলো। এবার থামার পর অ্যালিসের সাথে কি ঘটনা ঘটলো না ঘটলো সেটা নেক্সট দিন আমরা জানবো। বোঝা গেল? বাচ্চাদের গল্প বেশ ভালো লাগলো তো? ওকে।